হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, টিয়া রয় চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি শ্রী বিষ্ণুর অশেষ কৃপাতে সবাই ভালো আছেন। আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো 2025 সালের 1432 বঙ্গাব্দের বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী মোহিনী একাদশী কবে পড়ছে এবং মোহিনী একাদশী কখন শুরু হবে এবং কখন শেষ হবে এবং মোহিনী একাদশীর মাহাত্ম্য। আর আছে মোহিনী একাদশীর কিছু তথ্য। তবে আমার ভিডিওতে যাবার আগে বলি, আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা নোটিফিকেশনের ঘন্টাটি বাজিয়ে অল করে দেবেন এবং একটি লাইক করে পাশে থাকবেন। পুরাণ মতে বলা হয় এই মোহিনী একাদশী পালন করলে জীবনে যত কিছু পাপ আছে সব ধুয়ে মুছে যায়। মোহিনী একাদশী হল ভগবান বিষ্ণুর মোহিনী রূপের সাথে জড়িত। এই দিনে উপবাস ও ভগবানের উপাসনার মাধ্যমে সকল পাপ নাশ হয় এবং মোক্ষ লাভ হয়। হিন্দু ধর্মে মোহিনী একাদশী ব্রত এক অন্যতম একাদশী। পুরাণ মতে বলা হয় এই মোহিনী একাদশী পালন করলে জীবনে যত কিছু পাপ আছে সব ধুয়ে মুছে যায়। এই মোহিনী একাদশীর দিনে অনেক ভক্তরা কঠোর ব্রত পালন করে। তারা শুধু ফল দুধ খেয়ে থাকে। আবার অনেকে নিরামিষ খাবার খেয়েও পালন করেন। আবার অনেকে শুকনো খাবার অর্থাৎ লুচি পরোটা নিরামিষ সবজি খেয়ে মোহিনী একাদশী পালন করে থাকে। আর কিছু কিছু মানুষ আছে এই মোহিনী একাদশী নির্জলা উপবাস করে থাকে। উপবাসের মাধ্যমে ভক্তরা শ্রী বিষ্ণুর কৃপা লাভ পাবার আশায় মোহিনী একাদশী ব্রত পালন করেন। এই দিনে ভক্তরা তুলসী স্থানে নাম সংকীর্তন করে। আবার অনেক ভক্তরা শ্রী বিষ্ণুর ফটো বা বিগ্রহতে মালা দিয়ে পুজো করে হরিনাম করতে থাকে এবং তুলসী পাতা ও সাদা ফুল ধূপ ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে পুজো করেন। এই দিনে হরিনাম জপ করা অত্যন্ত শুভ এবং মদ ভগবদ গীতা পাঠ করা অত্যন্ত পবিত্র। মোহিনী একাদশীর মাহাত্ম্য হল, পুরাণ মতে সমুদ্র মন্থনের সময় অমৃত পাবার জন্য অসুরগণ ও দেবতাগণরা অমৃত ভাগাভাগি করতে যায় এবং তখন অসুরদের কাছে সমুদ্র মন্থনের অমৃত চলে যায় এবং তাতে অসুরগণ ভাগাভাগি করতে থাকে অমৃত নিয়ে। তখন স্বয়ং ভগবান বিষ্ণু মোহিনী নামে এক রূপসী মেয়ের রূপ ধারণ করে অসুরদের সাথে ছলনা করে অমৃতর পুরো কলসিটা দেবতাদের কাছে দিয়ে দেন। সেই থেকে ভগবান বিষ্ণুর মোহিনী রূপ ধরা নারী ছলনা করেছিলেন বলে ভগবান বিষ্ণুর মোহিনী অবতারে স্মরণ করে মোহিনী একাদশী পালন করা হয়। মোহিনী একাদশীর গুরুত্ব হল মোহ ও মায়া থেকে মুক্তির পথ। ভগবান বিষ্ণুর মোহিনী রূপ থেকে আমরা বুঝি যে জীবনে অনেক কিছু মায়া ও মোহ। জীবনে চলার সাথে কিছুটা মায়া ও মোহ দিয়ে জীবন চলতে হবে এবং ছলনা রূপের মাধ্যমে জীবন সংগ্রাম করতে হবে। এই দিনে মনে করতে হবে সব কিছু খারাপ মোহ কাটিয়ে সব কিছু ভালো মনের মানুষ হতে হবে। এই দিনে শ্রী বিষ্ণুর যেমন মোহিনী রূপ ধারণ করে দেবতাদের সমুদ্র মন্থনের অমৃত ভাগ করেছিলেন, তেমনি সকল ভক্তদের উচিত দরিদ্র মানুষদের দান করা উচিত খাদ্য ও বস্ত্র দিয়ে। মোহিনী একাদশীর মূল উদ্দেশ্য হলো নিজেদের আত্মশুদ্ধির পাশাপাশি সমাজের কল্যাণে আমাদের দাঁড়ানো উচিত। এবার আসি বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশী 2025 সালের 1432 বঙ্গাব্দের কবে পড়েছে। বৈশাখ মাসে এই মোহিনী একাদশী এবং মোহিনী একাদশী কতক্ষণ থাকবে। এই মোহিনী একাদশীর 8ই মে 24শে বৈশাখ বৃহস্পতিবার মোহিনী একাদশী। মোহিনী একাদশী শুরু হবে 7ই মে 2025 23শে বৈশাখ 1432 বুধবার দুপুর 12টা 45 পর থেকে এবং মোহিনী একাদশী তিথি শেষ হবে 8ই মে 2025 24শে বৈশাখ 1432 বৃহস্পতিবার দুপুর 1টা 52। আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে অন্যদের জানাতে শেয়ার করে দেবেন এবং শ্রী বিষ্ণুর কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণ বা ওম বিষ্ণু। ভিডিওটি শেষ পর্যন্ত পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।